আসে বাড়ির পাশের মানুষগুলো দৌড়ে বাড়ির সামনে চলে আসবে, অমুক দুনিয়া থেকে চলে গেছে। ঠিক না বেটি? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া আরে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক না বেটি? ও আদম রে, কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া। ও আদম রে, কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কোন দিন যায় কেউ জানি? বলেন না, কেউ জানি? কার কখন মরণ আসবে এটা জানে কে? একমাত্র জানেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ এই খবর জানে নাই, খবর রাখেও না। দুনিয়ার কোন মানুষের কাছে খবর নাই। স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই খবর নাই। এই খবর জানেন একমাত্র তিনি কে? আওয়াজ কইরা জোরে কন্যা তিনি কে? মরতে হবে, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। যেহেতু দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, ছিলাম আল্লাহর কাছে, আছি আল্লাহর দেওয়া জমিনে, আবার যাব কার কাছে? বলেন না কার কাছে? আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, কার কষ্ট হইলে একটু আটটাইতারেন, সমস্যা নেই। একজন থাকলে একজনটা ওয়াজ শোনান। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির জমিনে শুয়ে রয়েছে, নোয়াখালীতে যায় 2 ঘন্টা আলোচনা করছে। তো একজন কৃষক মানুষ, গ্রাম্য মানুষ আইসা বলতেছে, হুজুর আপনি তো 2 ঘন্টা ওয়াজ করলেন, আমি তো শুনতে পারিনি। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ওই লোকটারে কাছে বসাইয়া আবার 2 ঘন্টা ওয়াজ শোনাইছে। তো এমন সমস্যা নাই, একজন থাকলে আমি তারে নিয়ে ওয়াজ করবো, আমার সমস্যা নেই। যতজনই আপনারা এখানে আছেন মনোযোগ আমার দিকে দেন, পুরাতন কথাই তাকরার করবো, প্রতি জুমায় আলোচনা শুনেন। আপনারা তো আর পুরান মানুষ, নতুন মানুষ না, সবাই আমার পুরান মানুষ, ঠিক না বেঠি? তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন কথায় কার হেদায়েত হয় জানে কে? বলেন না জানে কে? আমরা কেউ জানি না কোন কথায় কার হেদায়েত হয়। এজন্য চাতক পাখির মতো দিলের দরওয়াজা খুইলা মনের কান দিয়ে কথাগুলো শুনেন, আর নিয়ত করেন, আল্লাহ হয়তোবা যেই কথাটা আমার জন্য জরুরি, ওই কথার উসিলায় আমারে তুমি হেদায়েত দিয়ে দে। যেহেতু আমি আর আপনি কবরে চলে যাব, আল্লাহর সাথে গাদ্দারি করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর সাথে নাফরমানি করার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা ডাইকা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
কেমনে রে আমার সাথে গাদ্দারি করস, কেমনে রে আমার সাথে নিমুখারামি করস, কেমনে রে আমার সাথে কুফরি করস, কেমনে রে তুই আমারে বইলা যাস, ও তুই কেমনে আমারে বইলা যাস, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আমারে বইলা যাস, কেমনে আমারে সেজদা দেস না, কেমনে আমার রোজাগুলো তুই রাখস না, কেমনে আমার আল্লাহ কইয়া ডাক দেস না, কেমনে আমার কোরআনটারে তুই করস না, কেমনে একটু আমার প্রশংসা তুই করস না, তুই তো কোনো কিছুই ছিলি না, তুই ছিলি নিষ্প্রাণ, নিষ্প্রাণ, তোর কোনো প্রাণ ছিল না, তোর কোনো জীবন ছিল না, তোর কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, আমি তোরে জীবন দিছি, জীবন দিছে কে, জীবন দিছে কে? আল্লাহ বলে তুই ছিলি মৃত, তুই ছিলি নিষ্প্রাণ, তোর প্রাণ ছিল না, ফাহইয়াকুম, আমি তোরে জীবন দিছি বান্দা, আমি তোরে জীবন দিছি, আমি তোরা হায়াত দিছি, আমি তোর মার পেটে তোরে জীবিত রাখছি, আমি তোর মার পেটে চাইলে তোরে মাইরা ফেলাইতে পারতাম, পারতো কি পারতো না? আমি চাইলে তোর মায়ের পেটে তোরে নষ্ট করে দিতে পারতাম, আমি চাইলে দুনিয়াতে আসার পরে ওয়া শব্দ বলার আগে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম। আমি যদি চাইতাম, ও বান্দা, এই জবান দিয়ে আমার মা বলার আগে, বাবা রে বাবা বলার আগে আমি চাইলে তোর রুহটারে নিয়ে নিতে পারতাম। আল্লাহ কয় বান্দা রে, তুই ছিলি নিষ্প্রাণ, তোর কোনো প্রাণ ছিল না, তুই ছিলি মৃত, 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 ফাহইয়াকুম, আমি তোরে জীবন দান করছি। ও বান্দা, শুধু কি এতটুকুই নাকি? এই জীবন পাইয়া তুমি কত লাফালাফি করো, এই জীবন পাইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলো, এই জীবন পাইয়া আল্লাহর সহ তুমি গালি দিয়া ফেলাও, এই জীবন পাইয়া নবীর চরিত্রের উপরে তুমি আঘাত তোলো, এই জীবন পাইয়া মুসলমানকে মুসলমান মনে করো না, এই জীবন পাইয়া ইসলাম ধর্মের উপর আঘাত করো, এই জীবনটা পাইয়া নিজেকে নিজে অনেক বড় মনে করো, এই জীবনটা পাইয়া তুমি মনে করতেছো তোমার আর মরণ হবে না। না রে বান্দা, না, বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু এমন না। আমি যে আল্লাহ তোরে জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু আমি আল্লাহ তোরে মরণ দিমু, তুই কিন্তু মরবি, মরবি, মরবি। মরণ লাগবো কি লাগবো না? আল্লাহ কয় এক সময় তোর জীবন ছিল না, এক সময় মৃত ছিলি, আমি আল্লাহ তোর জীবন দান করেছি, আমি আল্লাহ তোর উপরে দয়া করে তোর হায়াত দিয়ে দিলাম। ও বান্দা, এই হায়াত কিন্তু শেষ না, ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু মরবা, সুম্মা ইউহয়িকুম, আবার কিন্তু জীবিত করমু। বান্দা রে, হাসরের ময়দানে তোমারে আবার আমি জীবিত করমু, সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি কিন্তু পুনরায় আবার আসবা আমার কাছে। আমরা পুনরায় যাব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? ছিলাম আল্লাহর কাছে, আসি আল্লাহর জমিনে, আবার যাব কার কাছে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। মরণ আমার আপনার জন্য নির্ধারিত, নির্ধারিত, নির্ধারিত হয় আজকে, না হয় কালকে, হয় একদিন আগে, না হয় একদিন পরে, হয় বাবার আগে, না হয় বাবার পরে, হয় দাদার আগে, না হয় দাদার পরে। ঠিক না বে ঠিক? মরা লাগবো কি লাগবো না? কবরে যাওয়া লাগবো কি লাগবো না? জোরে বলেন না, লাগবো কি লাগবো না? বাঁচার কোনো সুযোগ আসেনি। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে
জনমের লাগিয়া, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দাও সাজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেও সাজায়া তারে জনমের লাগিয়া, ও মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, এই দুনিয়া ছেড়ে আমি আর আপনি একদিন চলে যাব, একটু দিলটা নরম করেন, চক্ষু দুইটা একটু বন্ধ করেন, 2 ফোঁটা চোখের পানি ফালানোর একটু চেষ্টা করেন। যদি এখন আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাই, এই গায়ের পোশাক গুলো শরীর থেকে কাইটা কাইটা রাইখা দিবে, উত্তর দিকে মাথা দিয়া শোয়া দিবে, দক্ষিণ দিকে পা দিয়া দিবে, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ুই পাতার কুসুম গরম পানিগুলো করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, আপন মানুষগুলো পাশে বসে বসে চিৎকার মেরে মেরে কাঁদবে, নিজের আপন সন্তান বাবা বাবা বলে পাশে বসে বসে কাঁদবে, মা তার সন্তান হারায়া কান্না করবে, বাবা তার সন্তান হারায়া কান্না করবে, কুসুম গরম পানি দিয়া ডইলা ডইলা মশারি টানায়া, আমার আপনার আপন মানুষগুলো রক্তের বন্ধন যাদের সাথে লাগে, ওই মানুষগুলোই আমার আপনার গা থেকে পোশাকগুলো খুলে রেখে দিবে, ওই মানুষগুলোই আমাকে আপনাকে জীবনের মতো শেষ বিদায় করে দিবে, ওই মানুষগুলোই আমার আপনার সাদা কাপড়ে প্যাকেট বানায়া ওই 4 বেহারার পালকিতে চড়ায়া সারা জীবনের মতো ওই 3.5 হাত অন্ধকার কবরে শোয়া দিবে। একটা বারের জন্য কেউ কোনোদিন খবর নিবে না, অন্ধকার কবরে কেমন আছি, কিভাবে আছি। ওই দিনটা সামনে আসার আগে বাবার আমার 2টা পায়ে ধরে বলি, ও পর্দার আলের মায়েরা পায়ে ধরে বলি, এখনো সময় আছে। সাদা কাপড়ে প্যাকেট হওয়ার আগে আল্লাহ চিনো,
তারপরে কবরে যাও, না হয় কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের একটা বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। ওই কবর বড় ভয়ঙ্কর একটা কবর। নেককার বান্দা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, কবরকে সুন্দরভাবে সাজায়া দিবেন। তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ওই কবরকে অত দূর পর্যন্ত বড় বানায়া দিবেন। আর নাফরমান যখন কবরে যায়, কবরটারে সংকীর্ণ বানায়া দেয়। নবী বলেন, ও সাহাবীরা দেখো, কোন নাফরমানকে যখন কবরে রাখা হয়, কবরের মাটি আল্লাহকে বলে, আল্লাহ যদি এবার বলো তাইলে তারে ধইরা ফেলায়। কবরের মাটি এমন ভাবে দুই দিক থেকে চাপ মারে, এমন জোরে চাপ মারে, চাপের চোটে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির ভিতরে এইভাবে ঢুইকা যায়। যদি আযাব সহ্য করতে পারেন, আপনাদের পায়ে ধরে বলি, ও বেনামাজি যুবক, ও বেনামাজি বাবা, ও বেনামাজি মা, আপনাদের পায়ে ধরে বলে যদি আযাব সহ্য করতে পারেন তাইলে নামাজ পড়ার দরকার নাই। যদি আযাব সহ্য করতে না পারেন, আপনাদের পায়ে ধরে বলি আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর নাফরমানি কোনো কাজ করা যাবে না। কবরের সামান জোগাড় না কইরা যদি কবরে যাও, এক একটা কবরের সাপের কামড় কমপক্ষে 70,000 বছর তার শরীরের মধ্যে থাকবে। বলে 70,000 বছর বা 70 বছর পরে কি কামড় দিবে? কয় না না, প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কবরে কামড়াইতে থাকবে। যদি সহ্য করতে পারো তাইলে আল্লাহ চিনার দরকার নাই, নবী চিনার দরকার নাই। আর যদি সহ্য করতে না পারো, পায়ে ধরে বলি আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর নাফরমানি কাজ করা যাবে না, আল্লাহর অবাধ্য হয়ে জিন্দেগি পরিচালনা করা যাবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে জীবন পরিচালনা করা যাবে না। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলবো, কার কখন মরণ আসে আমরা কেউ জানি না, কার কখন আজরাইল সামনে আইসা দাঁড়ায় যায় কেউ আমরা যেহেতু জানি না, তাইলে আল্লাহর নাফরমানি থেকে ফিরার সময় কখন বলেন? এখন। বলেন না কখন? বলে কালকে জুমার দিন থেকে ফিরবো, এর কোনো সুযোগ আছে নাকি? বলেন না, এর কোনো সুযোগ আছে নাকি? কালকে জুমা পর্যন্ত বাঁচবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? এক সেকেন্ডের নাই ভরসা। এই গানটা যে লিখছে সেও কিন্তু দুনিয়ায় বাঁচতে পারে নাই। ঠিক না বেঠি? এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা। আপনি যত কোটি টাকার মালিক হন, যত বড় ক্ষমতার অধিকারী আপনি হন, যত জনবল আপনার থাকুক না কেন, আজরাইলের সাথে কোনো বাহাদুরি চলে না। ঠিক না বেঠিক? বলেন না। মরণ আমাদের একেবারেই নিকটে, মৃত্যুর দুয়ারে আমরা দাঁড়িয়ে আছি, শুধুমাত্র অনুমতিটা বাকি। আল্লাহ যদি অনুমতি দিয়া দেয়, এক সেকেন্ডও কিন্তু দেরি করবে না। ঠিক না বেঠিক? এই মাটির দেহটা পড়ে থাকবে, সব মানুষগুলো দেখার জন্য আসবে, সবাই দেখে দেখে শুধু বলবে লাশ। তখন আর কেউ বক্তা সাহেব বলবে না, মুফতি সাহেব বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, ওসি সাহেব বলবে না, এমপি মন্ত্রী বলবে না, সবার মুখে একই আওয়াজ, শুধু কি?
লাশ আর লাশ, শুধু বলবে লাশ। যত ক্ষমতার বাহাদুরি আপনি দেখান, যত ক্ষমতার অপব্যবহার আপনি করেন, আজরাইলের কাছে আর কোনো পাওয়ার আছে, কোনো বেইল আছে? না না না, আজরাইল কারো কথা শোনে না। আজরাইল একজনের হুকুম মানে তিনি কে? ওই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমারে বলুস কেমনে ভুইলা যাস, কেমনে ভুইলা যাস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার নাফরমানি করস, কেমনে আমারে ভুইলা যাস? আমি কি তোরে মৃত থেকে জীবিত বানাই নাই? আমি কি তোরে জীবন দেই নাই? আমি কি তোরে পুনরায় আবার মরণ দিব না? আমি কি তোরে আবার জীবিত করব না? ও বান্দা, তুই কি পুনরায় আবার আমার কাছে আসবি না? তুমি কি মনে করতেছো তোমারে ছাইরা দিছি, সারা জিন্দেগি ভর দুনিয়ায় তুমি থাকবা? বিষয়টা কি এমন মনে করতেছো নাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব বলেন মাটি থেকে বানাইছি, আবার মাটির ভিতরে নিমো, আবার মাটি থেকে উঠামো। কে বলেন? জোরে বলেন না কে? এর জন্য একটু ভাবেন, ও বেনামাজিরা, আর কয়টা লাশ দেখলে নামাজ পড়তে মন চাইবো? আর কয়টা মৃত ব্যক্তির জানাজা পড়লে মরার কথা আমার আপনার স্মরণ হইব? আর কয়টা কবর দেখলে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবো? আর কয়টা মৃত ব্যক্তির চেহারা দেখলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকবো? জিন্দিগি ভর কত মানুষের জানাজা পড়াইছি, পড়ছি, জিন্দিগি ভর কত মানুষের লাশ দেখার জন্য দৌড়ে গেছি, জিন্দিগি ভর কত মানুষের কবরে মাটি দিছি, কত মানুষের কবরে নাইমা দেখছি। কবরের মাটি অনেক ঠান্ডা, কবরের মাটি অনেক ঠান্ডা। আমি অনেকের কবরে নামছি, নাইমা কবরের মাটিতে হাত দিয়া দেখছি কেমন লাগে। দেখি কবরের মাটিটা অনেক ঠান্ডা, তখন মনটারে বুঝাইলাম, ওরে পাগল মন, পুষ মাস আর মাঘ মায়া শীতে ল্যাপ কম্বল গায়ে দিল, শীত শীত লাগে। আর এমন একটা ঘর, যে ঘরের দরওয়াজা নাই, জানালা নাই, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পেছনেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। যেই মাটিটা ঠান্ডা, ওই মাটির কবরে কেমনে একা একা থাকবো? বেশি তো দূর না, মাত্র 3.5 হাত মাটির ঘর। হাজার হাজার মাইল দূরে যদি আত্মীয় স্বজন প্রবাসে থাকে, বর্তমানে দেইকা দেইকা কথা বলা যায়, ঠিক না বেঠিক? মুহূর্তের খবর মুহূর্তে নেওয়া যায়, ভিডিও কলে দেইকা দেইকা কথা বলা যায়। আর মাত্র বাড়ির পাশে, রাস্তার পাশে, আম গাছ তলায়, জাম গাছ তলায়, আবুনা গাছের নিচে, পুকুরের পাড়ে, 3.5 হাত মাটির ঘরে মা ঘুমায়, বাবা ঘুমায়, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন গুলো ঘুমায়। হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায়, মাত্র 3.5 হাত মাটির ঘরে খবর নেওয়া যায় না, ঠিক না বেঠিক? মাটির ঘরের খবর নেওয়া যায় না, একেবারেই তো নিকটে। অনেকের ঘরের সাথেই তো কবর, অনেকের আবার ঘরের পীড়া আর কবরের সীমানা বরাবর, এত নিকটবর্তী জায়গার মধ্যে কবর। এরপরেও ওই কবরে আত্মীয় স্বজন গুলো ঘুমায়। কি চলে, কি হয়, আযাব হয় না শান্তিতে আছে, কোনো খবর পাওয়া যায় না, ঠিক না বেঠিক? দিলটারে নরম করেন। যদি আজকে মইরা যান, যদি আজকে মইরা যান, ফজরেই তো মাইকে ঘোষণা হবে দুনিয়ায় আর নাই। সকাল 10টার আগেই তো কাফনের কাপড় পরাইয়া 3.5 হাত কবরে রাইখা দিবে। কি লইয়া যাইলেন, কি সাথে কইরা নিলেন, কারে নারাজ কইরা কবরে গেলেন, আর দুনিয়ায় কারে খুশি বানাইলেন?
দুনিয়ার মানুষকে খুশি বানানোর জন্য আল্লাহকে ভুইলা গেলেন। নামাজ পড়ার সময় পাইলেন না, জিকির করার সময় পাইলেন না, কোরআন পড়ার সময় পাইলেন না। শুধু চিন্তা সন্তানের সুখের জন্য রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যৌবন বিসর্জন দিয়া স্ত্রী সন্তান ফালাইয়া দিয়া প্রবাসে জীবন যাপন কাটায়, সব সন্তানের সুখের জন্য। ঠিক না বেঠিক? সবার সুখের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়া নিজের সুখের কথা ভুলে গেলেন। আমারও তো একটা জীবন আছে, আমার তো এই জীবনটা শেষ না, আমার পরকালের একটা জীবন আছে। ওই জীবনের চিন্তা করার কথা মাথা থেকে উঠে গেছে। চিন্তা করলেন না, ওই সময়ের মধ্যে হুঁশে আসবে যখন কবরে যাবে, পায়ের দিক থেকে সাপ পেঁচাইতে পেঁচাইতে মুখের কাছে আইসা ফানা তুইলা কামড় দেওয়ার জন্য যখন দাঁড়ায়া যাবে, ওই সময় বুঝে আসবে আর বলবে, হায় কি করলাম, হায় কি করলাম, আমি কেন আমার পরকালীন জীবনের জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেন আগে কিছু এইখানে আমি পাঠাইলাম না, কবরের কিছু সামান কেন আমি জোগাড় কইরা কবরে পাঠাইলাম না। হায়, কবরের জন্য যদি কিছু পাঠাইয়া দিতাম তাইলে আজকে সাপে আমারে কামড়াইতো না, কবরের মাটি আমারে চাপ দিত না, বিচ্ছু আমারে কামড়াইতো না। বলেন তো বাবা, বলেন ও যুবক বলো, ও পর্দার মা বলো, ওই দিন যদি আফসোস করা হয়, ওই আফসোসে কোনো কাজে আসবে? বলেন না কোনো কাজে আসবে? তাইলে আফসোস করার দরকার কখন বলেন? এখন আফসোস করার দরকার কখন বলেন না? এখন এখন বেঁচে আছি আমি, এখন আফসোস করার দরকারও আমার এখন। মরার পরে আফসোস করলে কোনো কাজে আসবে না। মরার পরে আফসোস আপনি করতে পারবেন, কোনো কাজে লাগবে না। অল্প সময় ভাঙাচুরা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের এ আশা এ বসা আল্লাহ তাআলা নাজাতের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।